এখনও সন্ধান মেলেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দেওয়ার আগে লুট করতে এসে নিখোঁজ হওয়াদের। গেল রোববার রাতে অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তাদের স্বজনরা। মঙ্গলবার রাত পর্যন্ত ছাত্রদের একটি দল ১২৯ জনের নাম, ঠিকানা ও ছবি সংগ্রহ করে তালিকা করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ বা অনুসন্ধান শুরু হয়নি। পুড়ে যাওয়া ভবনের পাশে ভিড় করে আহাজারি করছেন নিখোঁজদের স্বজনরা। আমার বাবা কোটে না যায় না, আমার ভূত এই কুজার খাই না। দেখতে আসছে 12টার সময়, আসার পরে আর বাসায় যায় নাই, ফিরে যায় নাই। কারখানায় টায়ার তৈরির বিভিন্ন দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে লেগেছে দীর্ঘ সময়। পুলিশ জানায়, কারখানায় আগুন লাগানোর সময় একটি গ্রুপ লুটপাট করে, আরেকটি দল আগুন লাগিয়ে দেয়। ধারণা করা হচ্ছে লুট করা মালামালের ভাগাভাগি নিয়ে কারখানায় আগুন দেয়া হয়। ওদের মধ্যেই আবার দুটো গ্রুপ হয়ে গেছে, ওদের মধ্যেই হয়তো স্বার্থের হানাহানি বা কিছু একটা হতে পারে। যেটা শুনলাম তাদের মধ্যে একটা পর্যায়ে হয়তো সেটা এক্সপ্লোশনটা সৃষ্টি হয় বা কেউ ফায়ার করে, এই ধরনের একটা হিয়ারসে আমরা কথা শুনেছি। এবং সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে আছি এখানে নারায়ণগঞ্জ IP4-এ। সেখানে আমাদের গত রাত থেকে এখন পর্যন্ত অব্যাহতভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক ফোর্স অফিসাররা এখানে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে দমন করার জন্য যা করণীয় তা করছে। গাজী টায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানকে প্রধান করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে 8 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিভিন্ন টেকনিক্যাল পার্সনরা আছেন। তো আমরা কমিটির লোকজনদেরকে নিয়ে আজকে আমরা একটা প্রাথমিকভাবে পরিদর্শনে আসলাম। আমরা দেখি এবং পরবর্তীতে আমরা একটা প্রতিবেদন আকারে আপনাদেরকে বিষয়গুলো জানাতে পারবো। আমরা 10 দিনের মধ্যে 10 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিব। এই ভবনের বিষয়ে আসলে টেকনিক্যাল পার্সনরাই আমাদেরকে এখন মতামত দিবে যে আমরা যে লোকালি আমাদের যারা এখানে সাপোর্ট আছেন ওনরা এখানে কোনো মানে ভিতরে কোনো কাজ চালাতে পারবেন কিনা। আগুন দেওয়ার সময় কারখানাটিতে গাজী টায়ারের কোনো কর্মচারী ছিলেন না বলে জানান নির্বাহী পরিচালক। আর আগুনে পুড়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে কারখানাটির 5000 শ্রমিক। এটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে আর কোথাও বোধহয় এভাবে কোনো কিছু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এই ক্ষতি নিরূপণের যে কমিটি আছে তারাই শুধু বলবে যে ক্ষতিটা কত হয়েছে। রূপগঞ্জের রূপসী এলাকায় প্রায় 45 একর জায়গার উপর 2002 সালে উৎপাদন শুরু করে যানবাহনের টায়ার তৈরির এ কারখানা। গেল রোববার দিনভর লুটপাটের পর রাত 10:30টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় কারখানায়। 31 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে 6তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় গাজী গ্রুপের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।